ওরে বেটা স্বামী কি হলো? দেখ তো আমার একটা পানি গেলে দে রে বাবা। বাবর, বাবর দেখ না কি বলছে। কি হলো, কি বলছো তুমি? দেখো তোরা দুটা ছেলেকে জন্ম দিয়েছিলাম যে বয়স্ক কালে কিছু পাবো বলে, আমার কথাটা শুনিস না তোরা রে। কি হলো, কি বলছো? আমার ওষুধ গলা বাবা শেষ হয়ে গেছে, ওষুধ গলা একটু এনে দে, আমার বুকে চরম ব্যথা করছে। টেম করলো হয়, তোমাকে এক সপ্তাহ আগে 2000 টাকা ওষুধ এনে দিন। এক সপ্তাহ ওষুধ দিয়েছিলি বাপ, ওষুধটা শেষ হয়ে গেছে, না হলে আমাকে আর 2-3 বার ওষুধ গলা এনে দে। শোনো আব্বা, আমি যা দাওয়া দিয়ে দিয়েছি, আমি আর পারবো না। যা বলো তোমার ছোট বেটাকে বলো। তুই কি দিয়েছিস বে? হ্যাঁ ছাড়, তোরা দুজনাকে ঝগড়া করতে হবে না, যা দিয়েছিস দিয়েছিস, আমাকে আর এক সপ্তাহ ওষুধ গলা আমাকে এনে দে বাপ, তুই এনে দে। ঠিক আছে, আমি দেখছি, ব্যবস্থা করছি। শুন, আরে বলো, চল একটু চাই দাও, চল কথা হয়েছে। বাবা চ তো, যেটা কথা আছে বুঝলি, বাড়ির কাছে আলোচনা করতে হবে। তুমি খাওয়া তো। আচ্ছা বসো দিচ্ছি। আরে দেখ, আমার সংসার তো বড় হয়ে গেছে, এইভাবে তো আর টানা যাবে না। কত টানবো বল? আচ্ছা দাদা, তুমি যে বলছো বাড়ির সংসার তো আমারও বড়, ছেলে পেলে বড় হয়ে গেছে, তো তুমি বাড়ির বড়, তুমি যেটা ফাইসলা করবে করো, সেটা আমি মেনে নেবো। শোন, আমি কিন্তু অনেকদিন থেকে ভেবে রেখেছি কথা বলবো বলবো তো থাকো। আমি বলছিলাম কি, যে ছোট সংসার বড় হয়ে গেছে, আমারও বড় হয়ে গেছে, এক কাজ করা যায় না? আব্বাকে না তো বৃদ্ধাশ্রমে রেখে চলে আসি গা। আচ্ছা দাদা, তুমি তো বাড়ির বড়, তুমি যেটাই বলেছো সেটাই মেনেছি আমরা, তো তুমি যেটা ভালো বুঝো করবে সেটাই মেনে নেবো। ঠিক আছে তাহলে চ। চলো। বাবু চ তাহলে, আপনাকে বুঝিয়ে বলি গা। আর শুন, তুই কিছু বলার দরকার না, আমি যা বলে বলে দেবো, দিয়ে চলে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চ। চ। আব্বা বসে আছো? তোমার সাথে একটা কথা আছে। বল বাবা, কি কথা আছে বল। শুনো আব্বা, দাদার আমি একটা ডিসিশন নিয়েছি, একটা ডাক্তার বাড়ি আছে খুব ভালো, ওখানে চিকিৎসা খুব ভালো করে, তো তোমাকে ওখানে নিয়ে যাবো, দিয়ে ওখানে তোমাকে 15 দিন রাখবো। ভালো হয়ে যাবে। তাই নাকি? তো তোরা যেটা ভালো বুঝিস সেটাই তাহলে কর। চল আব্বা, তাহলে তোমাকে নিয়ে যাও, ওখানে খুব ভালো হয়ে যাবে। চলো চল। চলো বাবা, চলো এখানে চলো। আরে বাবা, তোরা আমাকে কোন জায়গায় নিয়ে এসছিস, আমি কি কিছুই বুঝি না। হ্যাঁ, আজকে তোরাকে এই পৃথিবীর মুখ দেখিয়ে আমাকে আজকে তোরা বৃদ্ধাশ্রমে আজকে রাখলি। তোরা যদি বৃদ্ধাশ্রমে রেখে যদি আমাকে তোরা যদি ভালো থাকিস, তাহলে তোরা ভালো থাক বাবা। যা তোরা যা, আমি এখানে খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো। হাজি দাদা, আব্বাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে ভুল করলাম না? ভুল ভুল তো তুই জানি নেবে। চল বাড়ি চল, যে জিনিস বুঝিস না সেই জিনিস বলিস না। চল। সরকার যে কি নিয়ম চালু করলে, সালা গরিব মানুষকে বাঁচতে দিবে না। কি বাবা রে, কাগজ ফাগজ কোন থেকে গেছিলে? তোর হাতে কি? আর কইস না, সরকার যাই সাইটে লাগিয়ে দিয়ে এই সাইড ফের সাইড আবার কি? হ্যাঁ,
কত কিছু এসআর মেসার আমি বুঝি না, আমি কাগজ পত্র মেম্বারের কাছে গেলাম। এই আবার সরকার কোন ঝামেলা করলে রে? এই আবার এসআই ফেসআই কোন নিয়ম করলে রে? দেখি বাড়ির দিকে যাই। বাবর শোন, কি হলো বে? কাগজপত্র ঠিক করলি? কিসের কাগজপত্র বে? আমি এসআই রে। আমি তো জানি না, দেখি বাড়িতে গিয়ে দাদাকে জিজ্ঞাসা করি। ঠিক আছে যা। ও বড় ভাই, বাড়িতে আছো? হ্যাঁ আছি, আয়। হাজি ভাই, কিছু শুনেছো এসআই এর ব্যাপারে? হ্যাঁ রে, লাদের মুখে শুনু, কি করতে হবে বলতো? শহীদুল আমাকে আমার শুনু দাদা, যে ওই 2002 সালের ডকুমেন্টস গুলা বের করতে হবে, তো কি করবে? হ্যাঁ হ্যাঁ, 2002 সালে বাপের কিছু সব ডকুমেন্ট লাগবে, কি করা যাবে বলতো? হ্যাঁ হ্যাঁ, আব্বা তো নেই, আব্বাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, তো কি করা যাবে বলতো? দেখো, তুমি তো আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলেছিলে, এখন তুমি যা করবে করো। হ্যাঁ হ্যাঁ, তুই যা খালি আমরা কিন্তু বেশি রাখলে, আমারই বাপ নাকি একলে? চ এক কাজ কর, চ দরকার চ বাপের কাছে চ, দরকার নিয়ে চলে আসবো। দেখো, যেটা ভালো বুঝে তুমি করো। তো কি করবি, চ বৃদ্ধাশ্রম চ, নিয়ে চলে আসি বাপকে। চলো তাহলে। আমার কি তো বাপ। এই লেগে বলে যে বাপ মাকে হাতছাড়া করতে হয় না, এখন বুঝো ঠেলা খানটা। তুই ঠিকই বলেছি, তাহলে চ চ চ তাড়াতাড়ি চ। শুন বাবু, যা ভুল করেছি, চ আব্বাকে নিয়ে আসি গে। আব্বার ডকুমেন্টস না হলে কিন্তু হবে না, বুঝলি? হ্যাঁ দাদা, হবে নাকি? হয়েছে হয়েছে, চ। চলো। এ ভাই, এই দাঁড়াও, ওখানে দাঁড়াও। দাদা, আমাদের কি হয়েছে? দাদা, আমার আব্বাকে 1 মাস আগে রেখে গেছি, ঠিক আছে? তাই নিতে এসেছি আমার আব্বাকে। কি নাম দাদা? মোহন শেখ। দাদা, আমাদের সিস্টেম অনুযায়ী আর তোমাকে একটা ফর্মে সই করতে হবে, আর আপনার বাবাকে নিয়ে চলে যাও, আসেন। কাকা, আপনার ছেলেরা আনতে এসছে। আমার ছেলেরা এসছে, যাও তাদেরকে পাঠিয়ে দাও। আজকে তোরা এসছিস, নিশ্চয় কোনো না কোনো দরকার তোদের আসে। চলো, আসেন আসেন, এদিকে আসেন। ঠিক আছে, তাহলে তোমার আব্বার সাথে কথা বলো, আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে। আব্বা, তোমাকে আমরা আনতে এসেছি। আরে বেটা সাবির, বাবর, তোরা কি কারণে আমাকে আনতে এসছিস? আমাকে কি এবার তোরা বাড়ি নিয়ে যে টুটি চিপে মারার ধান্দে আছিস? আমাকে তোরা 1 মাস আগে ডাক্তারখানার নাম করে আমাকে তোরা বৃদ্ধাশ্রমে ফেলে গেছিস। সমুদ্রের বাটা এখন কি করতে শিখবে? শালা, মানুষ গাছ লাগায় কিসের লাগাবে? ফল খাওয়ার লেগে। সমুদ্রের বাটা তোরা আমাকে বিনা কারণে 1 মাস আমাকে ডাক্তার নাম করে আমাকে তোরা বৃদ্ধাশ্রমে রেখেছিস। শালার বেটা শালা বেড়ে পড়েছে, তো আমাকে ডাকতে এসছো? যাবো না তোমার আব্বা, তোমাকে যেতে হবে আব্বা। হ্যাঁ আব্বা, যেতে হবে, চারিদিকে এসআই চালু হয়ে গেছে আব্বা, তোমার ডকুমেন্ট সব লাগবে আব্বা, তোমাকে যেতে হবে আব্বা। পাঠালি ভাই, সালার বেটা সালারা এক বিপদে পড়েছে বলে সালারা আমাকে ডাকতে এসছো। সালা তোরা বাংলাদেশকে নেবে, তোরা পাকিস্তান পাঠিয়ে দেখবে। আব্বা, যাবে তো ডকুমেন্টস দিয়ে দাও, তুই তো বাংলাদেশ পাঠিয়ে দেবে আব্বা। বাংলাদেশকে নেবে সালার বেটা সালারা, তোরা জয় দেবে যা। আমাকে সালা বিপদে পড়ে যেতে আমাকে সালা আনতে এসছো তোরা। পাঠালি ভাই, আব্বা, যা হওয়ার হয়ে গেছে, ভুলে গেছে আব্বা, আমরা ক্ষমা করে দাও, বাড়ি চলো, কাগজপত্র সব ঠিক করে দাও, ক্ষমা করে দাও আব্বা, চলো। শোন সাবির, বাপ কোনোদিন খারাপ হয় না রে, বাপ বাপই থাকে। তোরা যেভাবে আমাকে চালাকি করে বৃদ্ধাশ্রম আমাকে তোরা চালাকি করে 2 ভাইয়ে রেখে গেলি, ওই সেদিন তো ভাবিসনি যে আমার কি বিপদ আসতে পারে। তো যাই হোক, তোরা তো আমার ছেলে, তোরা যেটাতে শান্তি সেটাতে আমিও শান্তি। চ, তোরাকে সব ডকুমেন্টস আমি দিয়ে চলে আসছি। চ চ বাবা, আব্বা চলো, আব্বা চলো। বাবুর, আজ বিএল অফিসার আসছে, সব ফর্ম গালি তবে ফেলা করে দিতে হবে। চলো, ফর্ম গালি আসলে চলো। আরে আরে সবাই, আরে আরে সবাই চ, আরে সব বস, আয় আয় সবাই আসবে এখানে, বস 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 বসিয়ে বস 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 বস। অফিসে গেলে কই এখন আসলে নাকি? কই রে, বিএল এর অফিসে যা এখনো ঢুকে না, কত লেট হচ্ছে। এখনো আসে না যে, ফর্ম পাবো কি পাবো না, মনে হয় আল্লাহ আমাকে বাংলাদেশে যেতে হবে।
চলে এসছে স্যার, চলে এসছে। বসেন বসেন। তোমরা চুপচাপ বসো, স্যার আমাদের এসছে, আর স্যার যেটা বলবে সেটা কান করে ভালো করে শুনে রাখো। আপনারা সব এসছেন, হ্যাঁ। সরকারের যা নিয়ম কানুন আছে SIRF, সেই হিসাবে আপনাদেরকে প্রত্যেকটি ফর্ম দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ করার পর প্রাইমারি স্কুলে আপনারা নিজে নিজে যেয়ে জমা দিয়ে দেবেন। আচ্ছা, আপনি তো আমার সাথে আছেন, তো এই যে প্রত্যেকে এসছে সবকে একটা একটা ফর্মগুলো একটা প্রত্যেকের হাতে হাতে একটা করে আপনি নাম ধরে ধরে ডেকে দিয়ে দেন। সুমন শেখ, গোপলা শেখ, লাদেন শেখ, বাবর শেখ। সবাইকে তো ফর্ম দিয়ে দিলে স্যার, তো আমার ফর্ম কই? আচ্ছা, একেবারে প্রত্যেকেরই ফর্ম তৈরি হয়নি, আবার হবে। আবার আমরা কাল বাদ পরশু দিন যেদিনই হবে সেদিনই আপনাকে প্রত্যেকেই ফর্ম দিয়ে দেওয়া হবে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। না স্যার, মানবো না। আমার ভাই ফর্ম পেয়ে দিলে, আমি পাইনি, তার মানে কি আমার ভোট দিই না নাকি? আমার ছেলে মেয়েরা ভোট দেয় না নাকি? এটা কোন নিয়ম? হ্যাঁ? স্যার, পুলিশ ডাকবো নাকি? না না না, পাবলিকের সাথে ওইভাবে মানে ব্যবহার করা ঠিক হবে না। আচ্ছা, আপনারা হট্টগোল করিয়েন না, আপনাদের কোনো চিন্তা নেই। সরকারের আইন অনুযায়ী একবারে তো সব ফর্ম তৈরি হয় না, এই পর পর তৈরি হবে, পর পর পাবো আমরা, ঠিক আছে? আপনাদের প্রত্যেকেরই হাতে হাতে পৌঁছে দেবো। কেউ চিন্তা করে না, কেউ বাংলাদেশি নয়, সব আমাদের ইন্ডিয়ান। আচ্ছা, আপনারা সব মানে সুস্থভাবে থাকেন, সরকারের আইন অনুযায়ী প্রত্যেকেই পাবেন, কেউ যাবে না, হট্টগোল মোটি করবেন না। আমি কাল বাদ পরশু দিন, কালকে হোক পরশু হোক, আমি যখনই ফর্ম হাতে পাবো তেমনি আপনাদের কাছে এসে আমি হাজির হয়ে যাবো। আপনারা কোনো চিন্তা করেন না, হট্টগোল করার কোনো মানে নাই। আচ্ছা, আপনারা গুজবে কান দিবেন না, কোনো ঝোড় ঝামেলা করার দরকার নাই। আমি আবার কালকে এসে আপনাদেরকে সমস্ত ফর্ম হাতে পেলে আপনাদেরকে প্রত্যেককে দিয়ে চলে যাবো, ঠিক আছে? শোন, সরকার যেটা করেছে আমার ভালো লেগে করেছে। আমরা ঝুট ঝামেলা কিছু করবো না। আবার দুদিন পর একদিন পর আবার স্যার আসবে, আমাদের ফর্ম দিয়ে দেবে। ঠিক বলুন, চলো সবাই।